হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দিন দিন যেন ব্লগ দেওয়া একদম কমেই যাচ্ছে, যেহেতু প্রেগনেন্সি আমার 9 মান্থ চলছে। তো এখন আর এত ভিডিও করতে পারি না, দিতেও পারি না। তো এমনিতে দেখো আমার বাসি কাজ সব কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি। আর বর শুয়েছিল, তারপর ও উঠে কাজে চলে গেছে, তাই আর বিছানাটা গুছানো হয়নি। তো আমি চট করে আগে বিছানাটা তুলে নিলাম। তো দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট। আর এখন সকাল সকালই সব কাজ করার চেষ্টা করি, যেহেতু গরম পড়ে গেছে, তারপরে রোদ্রুতে আর রান্না করতে ইচ্ছা করে না। তো তারপরে দেখো আমি দুটো খেজুর নিয়ে খেয়ে নিলাম, সকালে এখনও কিছু খাইনি। তো তারপরে এদিকে দেখো করছি ডালের বড়া। তো আমার ভাত হয়ে গেছে, ইচ্ছে করছিল মুসুর ডালের বড়া দিয়ে ভাত খাবো। তো আছে আলু সেদ্ধ আর মুসুর ডালের বড়া। তো তারপর বর কাজের থেকে চলে এসেছে, এসে বাজার নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো এনেছে ধনে পাতা, ঢেঁকি শাক আর পাট শাক, আবার এনেছে মাটন। তো এখন চিকেনটা খাই না, গরম পড়ে গেছে, তো চিকেন খেলে সহ্য হয় না, তাই মাটনটাই আনে। তো দেখো এদিকে আমার মাটন রান্না হয়ে যাচ্ছে। তো আজকে আর ভাবছি ঢেঁকি শাকটা করবো না, যেহেতু বর খেতে চলে এসেছে, বর আবার চলেও যাবে, তার জন্য মাটন আর পাট শাকটাই করবো। তো মাটনটা সিটি দিয়ে নিয়েছি, 6টার মতন সিটি দিয়ে তাড়াতাড়ি করে ফেলেছি। তো দেখো এদিকে আমাদের দুজনের ভাতও নিয়ে নিলাম। তো ভাত খেয়ে বর আবার কাজে চলে যাবে। তা আজকে ভাবছিলাম কি যে খাটের ভেতরটা গোছাবো, মানে অনেক দিন থেকে খাটটা খোলা হয় না। তো যেহেতু এখন গরম পড়ে গেছে, তাই ভাবলাম ব্ল্যাঙ্কেটটা খাটের ভেতর ঢুকিয়ে দিই, তার জন্যই এত কিছু। তো দেখো খাট খুললে কত কিছু বের করতে হয়। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।